হাই বন্ধুরা, ধ্রুবর আড্ডাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, কিছু কিছু বই এমন আছে যেগুলি একবার পড়ে শেষ করার পরও তুমি তার মায়াজালে আটকে পড়ে আবার যেন প্রথম থেকে শুরু করো। সূর্য তামসী, সাতটি তারার তিমির, জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার কথা আমরা কে না জানি। কোথাও পাখির শব্দ শুনি, কোনো দিকে সমুদ্রের সুর, কোথাও ভোরের বেলা রয়ে গেছে তবে অগণন মানুষের মৃত্যু হলে অন্ধকারে জীবিত মৃতের হৃদয় বিস্মিতের মতো চেয়ে আছে। এ কোন সিন্ধুস্বর? মরণের? জীবনের? এ কি ভোর? অনন্ত রাত্রির মতো মনে হয় তবু একটা রাত্রির ব্যাতাস হয়ে সময় কি অবশেষে এরকম ভোরবেলা হয়ে আগামী রাতের কালপুরুষের শস্য বুকে করে জেগে ওঠে। সেই সূর্য তামসীকে নিয়ে তোপসের নোটবুকের রচয়িতা সুলেখক কৌশিক মজুমদার উপহার দিলেন অতীব রহস্যময় এক শিহরণ জাগানো ডিটেকটিভ উপন্যাস। বুকফার্ম আরও একবার প্রমাণ করে দিল তাদের ঘরানাকে বইটির অলঙ্করণের মাধ্যমে। বইটির আবরণ লেখনী সেই ঊনবিংশ শতকের ছাপা বাংলা পোস্টারের অনুকরণে, যা পাঠককে প্রথমেই এক ধাপে নিজের মায়াজালে জড়িয়ে নেয়, যা পাঠককে শেষ অবধি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। পাঠক সেই পুরনো কলকাতার আমেজ যেন আরও একবার নতুন মোড়কে পায়। সূর্য তামসীর প্রতি অধ্যায় আছে দুর্দান্ত টুইস্ট, চরম উত্তেজনা, যেখানে 19 শতকের কলকাতার সাথে বর্তমানে ঝাঁ চকচকে কলকাতা মিলেমিশে একাকার হয়ে গেছে। উপন্যাসের মূল প্রেক্ষাপট 19 শতকের শেষের কলকাতা। গল্পের শুরু রায়বাহাদুর শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় জার্নালের একটি পেজ থেকে। সময় 15ই মে 1911, রাত্রি 10 ঘটিকা। বাংলা ডিটেকটিভ উপন্যাসের শুরুটা তার দারোগা দপ্তর দিয়েই, সেটা নির্দ্বিধাই বলা যায়। প্রথমেই পাঠক এক চরম বিস্ময় উপনীত হয় তার লেখার একটা সতর্কবাণী, যেটা তিনি তার জার্নালে লিখে গেছেন। তাই ভবিষ্যতের পাঠক যিনি এই মুহূর্তে এই লেখাটি পাঠ করিতেছেন, তাহার উদ্দেশ্যে একটি সতর্কবাণী: এই কাহিনী আপনার পরিচিত সকল বিশ্বাসের মর্মমূলে আঘাত হানিতে পারে, যেমন আমার ক্ষেত্রে হইয়াছিল। আর সেই কারণে পরবর্তী অংশে অগ্রসর হইবার পূর্বে আরও একবার ভাবিয়া লউন। কাহিনীর প্রথম পরিচ্ছেদ চিনেপাড়ার অদ্ভুত হত্যাকাণ্ড। সময় 12ই ডিসেম্বর 1892, কলিকাতা। এই হত্যাকাণ্ড এক চরম নৃশংসতায় ভরা। পাঁজরের নিচ থেকে ছুরি দিয়ে তলপেটের নিচ অব্দি চিরে ফেলা, অন্ডকোষ সুন্দরভাবে কাটা, ছুরি দিয়ে চৈনিক ধর্মীয় সাংকেতিক চিহ্নতে আঁকা, আর শরীর থেকে কেউ যেন পুরো রক্ত সিরিঞ্জ দিয়ে বার করে নিয়েছে। এই হত্যাকাণ্ডের তদারকির ভার পড়ে প্রিয়নাথের উপর। তার সাথে ঘটনাস্থলে আলাপ ঘটে এক অদ্ভুত রহস্যময় চরিত্র গণপতি চক্রবর্তী, যিনি এই খুনের ঘটনা পুলিশকে জানান। ঠিক সমান্তরালভাবে আরেকটি খুনের ঘটনা ঘটে আজকের কলকাতা শহরে। সময় 20 জুন 2018, স্থান চন্দননগর। খুন হয় কাহিনীর আরেক মুখ্য চরিত্র ধ্রুবস্যু রায়ের ক্লায়েন্ট দেবাশিস গুহ। খুনের কায়দা সেই একই রকমভাবে, কিন্তু কোনো কারণে নাম জড়িয়ে যায় তুবস্যু রায়ের। তুবস্যুর ঠাকুরদার বাবা ছিলেন তারিণীচরণ রায়, বাংলার প্রথম প্রাইভেট ডিটেকটিভ। তুবস্যু রায় কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? পারবে বের করতে কে সেই খুনি? দেবাশিস দত্ত খুনের আগে একটি ধাঁধা দিয়ে যায় তুবস্যুকে, আর এটাও লিখে যায় যে সে সব জানে। অদ্ভুত রহস্যময় চরিত্র ছিলেন দেবাশিস। খুনের জট খুলতে গিয়ে নতুন নতুন চমকের সামনে দাঁড়াতে হয় তুবস্যুকে। কাহিনী কখনো অতীত, কখনো বর্তমানে নিজের ছন্দে চলতে থাকে। উপন্যাসের বিভিন্ন স্থানে চুঁচুড়া, চন্দননগর, হুগলি, ব্যান্ডেলের এক প্রাচীন আভিজাত্য মেশানো ইতিহাসের স্বাদ লেখক পাঠক পাঠিকাদের দিয়েছেন। 19 শতকের কলকাতা, তার মানুষজন, অলিগলি, কারখানা, যানবাহন, সব কিছুর সেই পুরনো আমেজ যেন নিজেকে নস্টালজিয়া করে নেওয়াই যায়। দুই কালের কাহিনীর এক কমন প্লট: নৃশংস অপরাধ আর খুনির অপরাধের ধরন। পুরানো কলকাতা জাদুবিদ্যা, তার পিছনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তখনকার সময় পাগলাগারো তথা মানসিক ভারসাম্যদের কিভাবে চিকিৎসা করা হতো, একদল উন্মাদ ফ্রিম্যাসনের গুপ্ত সমিতি, আর ঘটে যাওয়া একের পর এক নৃশংস হত্যাকাণ্ড গল্পের অনেকটা জায়গা জুড়ে আছে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের সাথে সময়ের তালে তালে অনেক চরিত্র অবতীর্ণ হয়েছে, কিন্তু সব চরিত্রকে ছাপিয়ে বাস্তব কল্পনার আলোহাধারে থাকা এমন এক চরিত্র অবতীর্ণ হয়েছে যা এই বইটিকে যেন রোমহর্ষক করে তুলবে। তেমন আরও একবার পাঠক বইয়ের প্রথম পাতা উল্টাতে ব্যস্ত থাকবে। চরিত্রটি মিস্টার সাইগারসন। কে এই সাইগারসন? এই খুনের পিছনে সে কি জড়িত, নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? জানতে হলে পড়তেই হবে এই উপন্যাস।
গল্পের শেষে এমন এক চমক পাঠক পাঠিকারা পাবে যার শিহরণ বেশ কিছুদিন থেকে যাবে। গল্পের দ্বিতীয় খণ্ড খুব শিগগিরই হয়তো লেখক আমাদের উপহার দেবেন। 2020 মৌলিক ডিটেকটিভ উপন্যাসের প্রথম দিকে এই বইটি যে পাঠক পাঠিকাদের মনে জায়গা করে নেওয়া আর বলার অপেক্ষা থাকে না।